এত কাজ করার পরেও কিন্তু স্বামীর কাছে নাম পাওয়া যায় না, শ্বশুর শাশুড়ির কাছে নাম পাওয়া যায় না, শুধু বদনাম আর বদনাম। তো সব মেয়েরই কি বিয়ের পর এমন হয়? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই তো পাচ্ছেন, সকাল ধরে কাজটা শুরু করলাম। আমি চাইতেছি ভিডিও করে আমি নিজের পায়ে নিজে দাঁড়ানোর, কারো অধীনে যেন না থাকি। সব মেয়েরই চায় নিজের পায়ে নিজে দাঁড়াবে, নিজে কিছু একটা করবে। এখন আমিও দেখি আমিও কিছু একটা করতে পারি কি না, কারণ স্বামীর অবহেলা পাইতে পাইতে জীবনটাই শেষ। কি আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে যে আমি আছি এই স্বামীর সংসারে। তো কেন এমন করে বিয়ের পরে সব স্বামীরাই নাকি আমার স্বামী, আমি জানি না। তো সব কাজ করার পরও কিন্তু মন পাওয়া যায় না, কেন তা আমি জানি না। শ্বশুর শাশুড়ির কাছেও মন পাওয়া যায় না, আর স্বামীর কাছেও তো মন পাওয়া যায় না। আমার বাপের বাড়ি তেমন বড়লোক না, আমার বাপের বাড়ি মধ্যবিত্ত ফ্যামিলি। কারণ সব বাপ মাই তো দিতে পারে না, তো আমার বাপ মা দিতে পারে না কেন, এটাও সমস্যা। সব দিক দিয়ে দোষ, সব দিক দিয়ে দোষ। কেন এত দোষ ধরবে বলেন? তো আমি সব ঘর-টর গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে নিছি। আমার মেয়ে সবসময় আমার পিছনে পিছনেই থাকবে। আমি ওর কাছে গেলে আমি সব দুঃখ কষ্ট সব ভুলে যাই। তো আমি দেখতে তো পাচ্ছেন, আমি সব কিছু গুছানোর পর, ঝাড়ু দেওয়ানোর পর এখন হচ্ছে ঘর মুছে নিচ্ছি। ঘর মুছে নেওয়ার পর হচ্ছে আমি গোসল করে আসলাম। আসার পর এখন রমজান মাস, তো আমি হচ্ছে রান্নাবান্না করব। রান্নাবান্না করার পরে কোরআন শরীফ পড়ব, নামাজ পড়ব। নামাজ পড়ে তারপর হচ্ছে ইফতারি করব। এখানে হচ্ছে আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, ডিম ভুনা করব আলু দিয়ে। তো এই হচ্ছে আমার মেয়ে। আমি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন আপনাদের ভালোবাসা আমি এগিয়ে যেতে পারি। তা আল্লাহ হাফেজ।